পিপিলিকার সমান সমান মানুষকে কিয়ামতের দিন তাদের অপমান তাদের বেষ্টন করে রাখবে, লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। গোটা কিয়ামতের ময়দানে তাদেরকে মানুষ দেখবে, অপমান তাদের চতুর্দিকে ঘিরে থাকবে। গরুর রাখালেরা গরুকে পিটাতে পিটাতে ময়দানে নিয়ে যায়। নবীজি বললেন এই পিপিরা সমান সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলা। অহংকারকারীকে আল্লাহ কতটা ঘৃণা করেন, আল্লাহ কতটা অপছন্দ করেন, এই হাদিসটা শুনেন আমার মা। যারা রূপের অহংকার, টাকার অহংকার, ডিগ্রির অহংকার, সার্টিফিকেটের অহংকার, জমি জায়গার অহংকার, প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অহংকার করেন, এই সমস্ত যুবকেরা, ওই সমস্ত বোনেরা, ওই সমস্ত বাবাজিরা, আপনাদের জন্য এই হাদিসটি যথেষ্ট হবে। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং তার দাদার কাছ থেকে বর্ণনা করছেন। এদিকে দেখেন, ও ভাই আমার দিকে দেখেন, একটু নজর করেন। নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান বানাবেন। পিপিলিকা, পিপিলিকা বুঝেন তো, পিঁপড়ে, পিঁপড়ের পিঁপড়ে। কিছু মানুষকে আল্লাহ পিঁপড়ার সমান সমান, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট করে মানুষকে বানাবেন পিঁপড়ার সমান। বলে মৌলী সাহেব তাহলে সে কি পিঁপড়া? না, সে মানুষ। তার পা থাকবে, মাথা থাকবে, হাত থাকবে, চোখ থাকবে, কান থাকবে, এইরকম মানুষের মতন, কিন্তু সাইজ হবে ছোট। কার মতন? পিঁপড়ার মতন হবে। তিনি বললেন এই পিপিলিকার সমান সমান মানুষকে কিয়ামতের দিন তাদের অপমান তাদের বেষ্টন করে রাখবে, লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। গোটা কিয়ামতের ময়দানে তাদেরকে মানুষ দেখবে, অপমান তাদের চতুর্দিকে ঘিরে থাকবে। গরুর রাখালেরা গরুকে পিটাতে পিটাতে ময়দানে নিয়ে যায়। নবীজি বললেন এই পিপিরা সমান সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। জেলখানাটা কেমন? বহরমপুরে জেলখানা আছে, মালদা বালুরঘাটে জেলখানা আছে, দমদম কলকাতা শিলিগুড়িতে আপনার জেলখানা আছে। জাহান্নাম তো নোংরা জায়গা, জাহান্নাম তো ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের ভিতরে জেলখানা, জেলখানাটা কত ভয়ঙ্কর। উপরে কোনো ছাদ থাকবে না, টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, আপনার মাথার উপরে তিরপাল দেওয়া আছে। ওই জেলখানার উপরে আগুন জ্বলবে, জেলখানার উপরে আগুন জ্বলবে, দেওয়ালের চতুর্দিকে আগুন থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। এই লোকগুলোকে পিপিরা সমান সমান পিটিয়ে 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 বাউলাস নামক জেলখানায় ভরা হবে, আর দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে। এই পিপিরা সমান সমান লোকেরা আগুনের ভিতরে যাবে, কুলুর খানের মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের পিপিরা সমান সমান বানানো হলো? কেন আগুনের জেলখানায় ভরা হলো? কারা? নবী বললেন দুনিয়ার লোক শুনে নাও, এরা কারা? এরা হলো অহংকার কারণেওয়ালা, যারা পৃথিবীতে অহংকার করেছিল, দুনিয়াতে গরিব মানুষকে হিয়ানত করত, টিটকারি করত, গরিবকে মানুষ মনে করত না। দুনিয়াতে অহংকারের জীবন যারা করেছিল, ওদেরকে আমার আল্লাহ বাউলাস নামক জেলখানা দেবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে,
কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিয়েছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে। বন্ধু, অহংকারকারীকে আল্লাহ এরকম লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন। এখন আপনাদের এটা গল্প শোনাবো। আপনি বলবেন যে বক্তা সাহেব এই জালসাতে কেন গল্প শোনাবেন, আপনি কি টাইম কাটাতে চাইছেন? জি না, গল্পতেও অনেক সময় জ্ঞান আছে, আছে না? এটা হ্যাঁ না বলেন? আমাদেরকে অনেকেই বলে যে আপনারা টাইম পাস করার জন্য বলছেন। জি না, আল্লাহর কসম, হাদিস কোরআন কম আছে, গল্প কম আছে। জি, হাদিস কোরআনে আল্লাহ কোরআনে পাথরের কথা বলেছেন, লোহার কথা বলেছেন। কোরআনে লোহার কথা আছে, আছে না? কি লোহা কি নামাজ পড়বে? তো কোরআনে লোহার কথা আল্লাহ বললেন কেন? দুটা মানুষের কথা বলতো, তা বুঝতাম যে নামাজ রোজা মানুষ করবে, তাই মানুষের কথা বলা আছে। তো লোহার কথা বললেন সূরা হাদীদ, লোহা। আল্লাহ কোরআনে পিঁপড়ার গল্প করেছে, পিঁপড়া পিঁপড়া পিঁপড়া। তো পিঁপড়া কি রোজা রাখবে নাকি? পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বললেন কেন? সূরা নামাল, নামলুন মানে পিঁপড়া। আল্লাহ হাতির কথা বলেছে কোরআনে, হাতির কথা কোরআনে। সূরা ফিল, ফিল মানে হাতি। তো হাতির কথা আল্লাহ কোরআনে বলেছে, তাহলে হাতি কি করবে? আল্লাহকে মানবে? আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ বুঝাতে গিয়ে কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আল্লাহ হাতির কথা বলেছেন, উটের কথা বলেছেন। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ ওখানে হাতির উটের কথা বলেছেন। কেন? মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ কখনো পাহাড়, কখনো নদী, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো উট, কখনো পিঁপড়ার কথা বলেছেন। কেন? মানুষের জন্য বুঝতে সুবিধা হয়। কথা কি বুঝতে পারলেন? তা আমি আপনাকে 2 মিনিটের একটা গল্প শোনাবো। এই গল্পতে একটা বিশাল জ্ঞানের ভান্ডার আছে। আজকের জলসাতে কোনো জ্ঞানজাম নাই, লোক কম, তাই ডিস্টার্বও কম। আপনারা আমার দিকে অ্যাটেনশন থাকেন, দেখবেন খালি হ্যাঁ না বলবেন। সমাজে অনেক যুবক নামাজ পড়ে না, যখন বিয়ে করবে তখন বউ খুঁজে, যে মাদ্রাসা পড়া মেয়ে খুঁজে, আছে না? তোর কপালে ঝাঁটু ঝাড়া কিছু আছে। নিজে নামাজ পড়ে না আর বউ করতে চেয়েছে আলেমা বেটিকে, এরকম কিছু নাই গো? আছে। কপাল খারাপ না হলে এগুলো করে। এবার দেখেন, একটা অহংকারী বাদশা, নামাজ নাই, অহংকারে ভরপুর, বিয়ে করেছে এক আল্লাহওয়ালি পরহেজগার সলেহা নারীকে। এবার বাদশা কোনো কাজে মনে করেন ধুলিয়ান গেছে। এখন মেয়েটা আল্লাহওয়ালি পর্দা নসীন মেয়ে, বাড়িতে আছে। এখন এটা ফকির এসছে বাড়িতে, ফকির, ফকির দরজাতে। বাড়িতে কেউ আছে? মেয়েটা মুখটুক ঢেকে বলছে কে? তার স্বামী বাড়িতে নেই। তো বলছে মা, আমি একটা ফকির, আজকে 3 দিন থেকে কিছু খাই না, কিছু খাবার হবে মা? কিছু খাবার? আচ্ছা বলেন, একটা ভালো মেয়ে যদি শুনতে পায় যে একটা লোক 3 দিন থেকে খেতে পায় না, অন্তরটা তো কষ্ট পাবে, পাবে না ভাই? স্বাভাবিক। তো মেয়েটা বলছে মা, মেয়েটা বলছে বাবা আপনি বাড়িতে আসেন, বাড়িতে খেতে দিব, খাবার আছে। তো ফকির বলছে না মা, আমি বাইরেই খাবো, ফকির মানুষ বাড়িতে কেন? তা মেয়েটা বলছে না, রাস্তায় খাই কুকুর শিয়াল, আপনি মানুষ বাড়িতে আসেন। আমি শর্ট করলাম, খেতে দিয়েছে। অহংকারী স্বামীটা ধুলিয়ান থেকে বাড়ির গেটে এসে দেখছে একটা সিরা স্যান্ডেল। আচ্ছা বলেন, বাড়ির ভিতরে ধনী লোক না গরিব লোক, মাল বড় লোক না কম দামি, বুঝা যাবে? যাবে না? স্যান্ডেলেই বুঝা যাবে। এই অহংকারী লোক বাড়ির দরজায় ছিঁড়া স্যান্ডেল দেখে ওর মাথার তার গরম হয়ে গেছে। বাড়িতে যেয়ে দেখছে জামা ছিঁড়া বসে আছে, খেতে লোকটা রেগে তো মেয়েটা বলছে আরে বাবা খেতে দেন।
ধমকিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তো মেয়েটা তখন বলছে, স্বামী লোকটা তো গরিব ফকির, আল্লাহ পাঠিয়েছে। ফকিরকে কে বাড়ায় বলেন? আল্লাহ পাঠিয়েছে, আপনি তাকে তাড়িয়ে দিলেন না খাইয়ে। তখন লোকটা বলছে, তুমি আমার বউ না ফকিরের বউ? এরকম কিছু দুশ্চরিত্র লোক আছে, আছে না? স্বামীর ভুল ধরা যাবে না। তো মেয়েটা বলছে, এইটা কথা কেমন কথা? ইন্নানিল্লাহ। এই ফকিরকে নিয়ে ঝামেলা হতে হতে স্বামীটা অহংকারী লোকটা তাকে ডিভোর্স দিয়ে দিল, তালাক দিয়ে দিল। মেয়েটা বাড়ি চলে গেল, 3 মাস ইদ্যত পালন করলো, আবার বিয়ে হয়েছে। আল্লাহর ফয়সালা, আগের স্বামীর চাইতেও বড় লোক, বলুন সুবহানাল্লাহ। এবার স্বামীর বাড়িতে আছে, দ্বিতীয় স্বামীর বাড়িতে, স্বামী কোনো কাজে বাইরে আছে, আবার একটা ফকির এসছে, বলছে মা বাড়িতে কেউ আছে? মেয়েটা বলছে কে? বলছে মা আমি একজন ফকির, আজকে 7 দিনের না খাওয়া। মেয়েটা মনে মনে ভাবছে, ইন্নানিল্লাহ, আমার সংসার মনে হয় এটাও গেল। তখন বলছে মা কিছু খাবার? বলে চলে আসুন, যা হবে হবে। বাড়িতে খেতে নিয়ে গেছে, বসিয়েছে। মেয়েটার মুখ দেখে নাই ফকির, মেয়েটাও ফকিরের মুখ দেখে নাই। যখন ফকিরকে খেতে দেবে তখন মেয়েটা ফকিরের মুখ দেখেছে, তো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, হুঁশ হারিয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। ফকির কইছে তাড়াতাড়ি যান বাঁচান, ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে, না তবে জানলে টানাটানি, খাওয়া বাদ দিয়ে মারলো দৌড়। দ্বিতীয় স্বামী এসে বলছে, বিবি তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হয়ে গেলে কেন? তুমি একটা ফকিরকে দেখে জ্ঞান হারিয়ে গেলে কেন? ফকিরকে দেখে তো জ্ঞান হারাবার কথা নয়। এবার মেয়েটা দ্বিতীয় স্বামীকে বলছে, স্বামী শোনো, আপনি যাকে ফকির বললেন আমিও তাকে ফকির মনে করেছিলাম, ফকিরই ভেবেছিলাম, কিন্তু স্বামী আপনি তাকে চেনেন না। আমি যখন খেতে দিতে গেলাম তখন আমি তাকে দেখেই চিনে নিয়েছি। ওই লোকটা অন্য কেউ নয়, সে ছিল একদিন আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল। ওই ফকিরকে খেতে দেওয়ার কারণে এই লোকটা আমাকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। আল্লাহর ফয়সালা, আজকে তাকে 7 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। এবার দ্বিতীয় স্বামী বলল, হে বিবি তুমি শুনে নাও, সত্য কথা কোনদিন বলিনি, আজকে তোমাকে বলছে শোনো। বলে ঘটনা কি তাহলে? এবার দ্বিতীয় স্বামী বলছে, বিবি রে, যেদিন তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গিয়েছিল, তাকে কি তুমি চেনো? বলে আমি তো তাকে চিনি না। তখন দ্বিতীয় স্বামী বলছে, সেই লোকটা অন্য কেউ নয়, ওই 3 দিনের না খাওয়া লোক আমি সেদিন ছিলাম 3 দিনের না খাওয়া। আল্লাহ একটা গরিবকে আমির বানাতে পারে, বড় লোক বানাতে পারে। আর একটা লোক বড় লোক ছিল, অহংকার করার কারণে, তাকাব্বারি করার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে বললেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 5 নম্বর রুকুর 36 নম্বর আয়াতের শেষে বলেন আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ মুহাব্বত করেন না, পছন্দ করেন না। কাকে পছন্দ করে না? কোন লোকটাকে আল্লাহ মুহাব্বত করে না? মান কানা মুখতালান ফখুরা, যারা পৃথিবীতে ফাখার করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, তাকাব্বারি করে বেড়ায়, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই অহংকার কারণে ওয়ালাকে আমার আল্লাহ ভালোবাসে না। তার মানে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান, পৃথিবী নামক জায়গাতে অহংকার করা চলবে না, যাবে না। কিভাবে চলবে এবার বলছে, দেখেন, একটা সাহাবী 2টি লোকের কাঁধের উপরে হাত রেখেছে, হাত দিয়ে যাচ্ছে আর বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো, তুমি রাস্তার লোক, তোমার কোনো দাম্ভিকতা নেই, তুমি ফকির মুসাফিরের মতন ফকির, তোমার কোনো অহংকার নেই। এই মাটির উপরে তুমি বাস করো, এই মাটির উপরে তুমি অহংকার করিও না। এই মাটির উপরে যদি তুমি অহংকার করো, এই মাটিও তোমাকে বরদাস্ত করতে পারবে না। মাটি সহ্য করতে পারে না, মাটি। বলবো একটু ধৈর্য ধরেন। হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা। এদিকে দেখেন, এখানে যেটি মানুষ আছেন আমার কথা বুঝলে হ্যাঁ বলবেন। এখন মানুষ দেখবেন চুলের খুব ডিজাইন, ঠিক বলছি না? নাই যেটা বলো, চুলের এখন ডিজাইন নাই যে ভাই। হাজি, আমি বীরভূমের ছাত্র ছিলাম, আমি বীরভূমে পড়াশোনা করেছি। আমার মনে আছে আমি 5 টাকাতে 4 টাকাতে চুল কেটেছি। চুল কাটানি কত? 4 টাকাতে কেটেছি, 4 টাকাতে। আর এখন কত লাই? 40 টাকাতে আছে আপনার দিকে দি। আর ভালো ভালো কাঁচ লাগা আছে, লাইটিং করা আছে, ওগুলো দোকানে গেলে কত লাগে? 1000 টাকা লাগে। এটি কাটবে, জুত্থাখুরের মতন এটি কাটবে, আর চুল ধরে দুটো একটা ঘুষি মারবে, মানে ব্যায়াম করিয়ে দিবে, তো বলছে 1000 টাকা দে। তাও লাইন দিয়ে কাটতে হচ্ছে, লাইন পাওয়া যায় না। ঠিক বুঝি না? জোরে বলে। আমার মনে আছে 6 বছর আগে আমি যখন পড়াশোনা শেষ করে ইমামতি মসজিদে মাদ্রাসায় পড়াচ্ছিলাম, ইমামতি করছিলাম, জালসার চাপ সহ্য করতে পারছিলাম না, মসজিদ ছেড়ে দিলাম, মাদ্রাসা ছেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম। 8-9 মাস হয়েছে। তো আমার দাদা আমাকে বলছে, মেজো ভাই, আমরা 4 ভাই, আমি 3 নাম্বার, আমার বড়টা, আমাকে বলছে চলো চুল কাটতে যাবো। আমার চুল বড় বড় হয়ে গেছে, চলো চুল কাটতে যাবো, চলো। তো আমি জানি যে 30 টাকা নিবে, চুল কাটানি কত নেয়, তখন 30 টাকা নেয়। ও আমাকে একটা ভিআইপি দোকানে নিয়ে গেছে, একদম কাঁচ, লাইটিং ফাইটিং, একদম শ্যাম্পু করে চুল পরিষ্কার করছে, চুল ধরে চুলটা টানছে, মালিশ করে, বিশাল ব্যাপার। চুল টুল একদম কেচি দিয়ে কাটে না রে বাবা, মেশিং দিয়ে কাটছে, ছোট ছোট কেচি আছে আর মেশিং আছে। কোনো রকম করে ক্লিন পালিশ করে দিলাম, বুঝি এইটুকু এবার কাটবে, এবার মনে হয় কেচি দিয়ে কাটবে। কাটাকাটির কারণে বুঝে মুলিশে হয়ে গেছে। চুলটি শ্যাম্পু করে দিল, যে কত বিল দিতে হবে। আমি বললাম যে এমনি যদি 30 টাকা নেয়, তাহলে মনে হয় 50 টাকা নিবে। যে 1100 টাকা। কত টাকা? তোর গুষ্টি মারি, চুল কাটবো আবার 1100 টাকা? বলে হ্যাঁ, এখন যে জামানা, যুবকেরা পাড়া মোড়ে চুল কাটে না, বাসুদেবপুর স্ট্যান্ডে যে চুল কাটবে, যেখানে 1200 লাগবে। ঠিক বুঝছেন না? জোরে বলেন। যেখানে কাটিং বেশি সেখানে যাবে। ওই আগে ওই যে আমাদের গা ঘরে লাউয়ারা আসতো, 2 কেজি বছরে 5 কেজি ধান আর 3 কেজি চাইল দিতাম, তো 1 বছর ফ্রি। ওই দিন আর নাই, আছে? ওই দিন ভুলে যাও। একসময় পাড়ায় পাড়ায় আসতো না ভাই? আপনার দিকে মনে হয় আসতো না? আসতো। তো এখনকার মানুষেরা চুল নিয়ে খুব ডিজাইন করে, এটা হাদিসেও আছে। হবে এই কথাটা নবীজি বলেছেন। দেখে দেখুন, নবী বললেন, হাদিসের রাবি আবু হুরায়রা, বুখারী মুসলিমের হাদিস, একটা লোক চুল খুব সুন্দর করে আঁচড়িয়েছে, কি ডিজাইন, অহংকার। চুল ভালো করে সিতা করেছে, রাস্তাতে খালি ঘন ঘন এরম করছে, খালি এরম করছে, খালি এরম করছে, চুলের বাহার। ঠিক বুঝছেন না? জোরে বলেন। এই লোকটা হাঁটছে, আর জামা পরেছে, সুন্দর জামা, দামি জামা, দামি জুতো, বারবার খালি এরম করছে, খালি এরম করছে। কথা বুঝতে পারছেন? মানে জামার অহংকার, চুলের অহংকার। এবার মূল কথাই বলি। নবী বললেন, একটা লোক চুল অহংকার করে আঁচড়িয়েছিল, আর জামা অহংকার করে পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এই জমিন মাটি সহ্য করে নাই তার অহংকার। আল্লাহ জিন্দা মানুষকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। নবীজি বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত ওই মানুষটা মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। তাহলে অহংকারকারীকে এই পৃথিবীর মাটি পর্যন্ত বরদাস্ত করতে পারে না। ইতিহাসের পাতায় আছে, কারুন নামে একটা লোক দুনিয়াতে ছিল। কারুন নাম শুনেননি? কারণ কত বড় লোক ছিল,
কত মালওয়ালা ছিল, তার সিন্ধুকের চাবি বহন করার জন্য বলছে 22 জন কর্মচারী ছিল। এত বড় লোক ছিল, এত ক্ষমতা, এত মালদার ছিল কারণ, কিন্তু দুনিয়াতে অহংকার করেছিল, দুনিয়াতে গরিবকে জুলুম করেছিল, দুর্বলকে সহযোগিতা করে নাই। দাম্ভিকতা অহংকারের জীবন করার কারণে আল্লাহ কারুনকে এবং তার মালকে এই পৃথিবীতে দাবিয়ে দিয়েছে, মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। শুধু কারুনকে নয়, কারুনের মাল সুদ্ধা মাটির তলে ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। অহংকারকারীকে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য হে মানুষ, তুমি মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি অহংকার করো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, বান্দা এই মাটি দিয়ে তোমাকে বানিয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখা হবে, এই মাটিতে তোমার মিশে যেতে হবে, তোমার দেহটা মাটিতে মিশে যাবে। অতএব মাটির মানুষ, মাটিতে তুমি যাবে। পৃথিবীতে এত অহংকার কিসের? অহংকার আমি আল্লাহ মেনে নিতে পারি না, করবে না। তাই আল্লাহ বললেন, শুনে নাও, মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ অহংকারকারীকে ভালোবাসে না, আর আল্লাহ যাকে ভালোবাসে না ও জান্নাত যাবে না, পাবে না। এখন এটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। এই হাদিসটা বলবো, যেটা বলবো এখন আমি বুঝার জন্য বলছি, আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। মনে করলেন এই মাওলানা সাহেব আমার বন্ধু হয়, বুঝার জন্য বলছি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। এবার দেখেন, এদিকে দেখেন, স্টেজে এলাম, আমি একটা টুপি পরেছি, আফগানিস্তানের টুপি, একে বলে আফগানি টুপি। আমি একটা শেরওয়ানি, এই কি বলছে, কোট কিনেছি দারুল উলুম দেওবানদের তৈরি। আমি একটা মাফলার পরেছি, ঠান্ডার দিন গলাতে ঠান্ডাটা লাগবে না। একটা জুব্বা পরেছি, একটা রুমাল দিলাম মাথায়, সুন্দর আরো লাগছে। দেখেন স্টেজে এসে আমি বলছি আসসালামু আলাইকুম, তো ও আমার দোস্ত, ও আমাকে দেখে বলছে, ভাই এটা কোনো টুপি হলো? টান দিয়ে টুপিটা খুলে নিল, গলা থেকে মাফলারটা টান দিয়ে খুলে নিল, জুব্বাটা টেনে খুলে দেবো, যেটা ভালো লাগে না। আচ্ছা বলেন, যতই আমার বন্ধু হোক, লোকের সামনে যদি টুপি টান দিয়ে খুলে দেয়, মাফলার টান দিয়ে খুলে দেয়, কোটটা টান দিয়ে খুলে দেয়, এটা সম্মান না অপমান? বলেন, ইজ্জত না বেজ্জত? বেজ্জত। এটা সম্মান নয়। ও আমার যতই বন্ধু হোক, ও যখন মাফলারটা টানবে তখন আমি বলবো, এটা কি করছেন ভাই? বলবো না? আমার বরদাস্ত হবে না, হবে? এই কথা যদি বুঝতে পারেন তাহলে আমার হাদিসটা বুঝবেন। এবার আল্লাহ রসুল বললেন, হাদিসে কুদুসি আল্লাহর কথা, কোরআনে সব আল্লাহর কথা, কিন্তু ওখানেই সীমাবদ্ধ নয়, কিছু কিছু আল্লাহর কথা হাদিসেও আছে, নবীর মাধ্যমে আল্লাহ বলেছে, যাকে বলা হয় হাদিসে কুদুসি, আল্লাহর কথা। এদিকে দেখেন, এবার নবী বললেন, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, নবীজি বলেছেন, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর। বলুন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এখন মনে মানুষ যদি অহংকার করে, তার মানে আল্লাহর চাদর টানতে চায়, আল্লাহ বরদাস্ত করবে? কথা বুঝতে পারেননি মনে হয়। আমার চাদর যদি আপনি টানেন, আমার বরদাস্ত হবে না। আল্লাহর নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। তাহলে অহংকার আর শ্রেষ্ঠ, এটা মানুষদের কোনোদিন হতে পারে না। অনেক লোক বলে আব্দুর রহমান সাকসেস, আব্দুর রহমান সফল, অনেকেই বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা। ছি 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 ছি, না, শ্রেষ্ঠ পৃথিবীর কেউ নয়, তিনি একজন, তিনার নাম স্রষ্টা, তিনার নাম আল্লাহ। বলুন, তিনার নাম আল্লাহ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়। এবার চলেন, নবী বললেন, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, পায়জামা আল্লাহর শ্রেষ্ঠ,
এই দুটি যে ব্যক্তি কেড়ে নিতে চাইবে, গ্রহণ করতে চাইবে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবে, মানে জাহান্নামের আগুনে ফেলবে। অতএব শ্রেষ্ঠকে আল্লাহ অহংকার করবেন তো আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি অহংকার করে, এটা আল্লাহর ইজ্জতে লাগে, আল্লাহকে বেজ্জত করা হয়। এজন্য পৃথিবীর লোক অহংকার তুমি করবে না, করবে না। আমার হাতের দিকে তাকান, কটা আঙ্গুল আছে হাতে? 5টা। আপনার হাতেও 5টা। এবার আল্লাহর হাতে কটা আছে ওটা আমি বলবো না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ, এগুলো সব আছে কোরআন হাদিসে। কিন্তু কেমন যে তার হাত ওটা বলতে পারবো না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কেমন তার উপমা দেওয়া যাবে না। তবে আল্লাহর হাত, পা, চোখ, কান আছে, এগুলো বুঝা যায় হাদিস কোরআন। এদিকে দেখেন, এদিকে দেখেন, হাতে আঙ্গুল 5টা। হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা করে হাদিস আপনাকে শোনাই যাবো, খালি একটু দেখেন। আল্লাহ কিয়ামতের দিন একটা আঙ্গুল দিয়ে এইরকম আসমানকে ঠেকাবেন, একটা আঙ্গুল দিয়ে ঠেকিয়ে ধরবেন। আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ মাটিকে ঠেকাবেন, জমিনকে। আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ পর্বত পাহাড়কে ঠেকিয়ে ধরবেন। আরেকটা আঙ্গুল দিয়ে নদী নালা এগুলোকে ঠেকাবেন। পশু পাখিকে আরেকটা আঙ্গুল দিয়ে ঠেকাবেন। এদিকে দেখেন, 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে থামিয়ে দিবেন। গোটা পৃথিবীকে থামিয়ে দেওয়ার পর আমার দিকে দেখেন, ওদিকে দেখি না, এদিকে দেখেন, আল্লাহ এরকম করে ঘোরাবেন, এরকম এরকম গোটা পৃথিবীকে ঝাঁকড়াবেন। আল্লাহর হাতের মুঠে পুরো পৃথিবীটা আছে। আর তখন বলবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, মাস্তানেরা কোথায়, যারা দুনিয়াতে মাস্তানি করেছিলে, দাগাবাজি করেছিলে, মানুষদের প্রতি জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, তোমরা কোথায়? আজকে তোমরা আমার সামনে এসো। আল্লাহ গোটা পৃথিবীকে ঘুরিয়ে দিয়ে বলবেন, তোমরা কোথায় মাস্তানেরা, অহংকারীরা, আমার সামনে এসো। আর তখন আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, আজকে অহংকার করবে কে বল, আজকের মালিককে তোরা বল, আজকের দিনের রাজত্ব কার তিনি বল। একটাই আওয়াজ হবে, তিনার নাম। বলুন, তিনার নাম আল্লাহ। মালিক কে? অহংকার করবেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীর লোক, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তুমি অহংকার করতে পাবে? শুনে নেন মায়েরা, শুধু অহংকারের ব্যাপারে একটু একটু করে নিয়ে যেতে চাই আপনাদেরকে। নবী বলেন, সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। হে অন্তরদীপার ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন, 3 শ্রেণী মানুষদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। 3 শ্রেণী হতভাগা, 3 প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ তাদেরকে আযাব দিবেন, জাহান্নাম দেবে, যন্ত্রণাদায়ক আযাব দেবে। নবী বললেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। তারা কারা? তারা কত হতভাগা, তারা যাদের সঙ্গে আল্লাহর কথা হবে না। 3 প্রকার মানুষ। বলুন দেখি কয় প্রকার মানুষ? 1, শাইখুন জানিব, বয়স হয়ে গেছে 50 বছর, এখনো মেয়েদের দিকে তাকায় খারাপ নজরে, এরকম লোক নাই? জি, কিছু কিছু বুড়া লোক আছে আমার মতন 4 চোখ, মানে চশমা লাগিয়ে নিয়েছে, তবু তাদের নজর খারাপ, চশমার মধ্যে টারা করে দেখেন কত খারাপ। আর কিছু কিছু ফকির আছে, ফকির আমি সবাইকে বলছি না, কিছু কিছু ফকির আছে বাড়ির দরজায় ভিক্ষা চায়। বাচ্চা মেয়েদেরকে পড়াবেন না, যারা একটু বয়স হয়ে গেছে 8-9 বছরের মেয়েদেরকে পড়াবেন না। অনেক বুড়া মানুষ, বয়স বেশ ভালো হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, দৃষ্টি খারাপ, চরিত্র খারাপ, এরকম লোক আপনাদের এলাকায় আসে না? একটু হ্যাঁ না বলেন। আছে। নবী বললেন, বয়স হয়ে গেছে, চরিত্র ভালো না, জেনাকারী, বৃদ্ধ,
এই লোকটার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? 2 মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা। আমি এই অন্তর্দ্বীপায় এসেছি, এর আগেও এসেছি ওই পাড়া ওগুলোতে। আমি আপনাকে বলছি, কে মেম্বার, কে প্রধান, কে আপনার কিনা অঞ্চল সভাপতি, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। আপনি ভাববেন না যে পক্ষপাতিত্ব, আমি কাউকে চিনি না। এরপরও আপনাদের জিজ্ঞাসা করছি, একটু বলেন, বর্তমান যারা নেতাগিরি করে, বেশিরভাগ, আমি সবাইকে বলছি না, সত্য কথা বেশি বলে না মিথ্যা বেশি বলে? বলেন সবাই। 100টা কথা বললে দেখবেন 101টা মিথ্যা কথা। তাহলে একটা ধরা পড়ে আছে আগে, যা কথা বলছে একটা ধরা পড়ে গেছে আগে, অ্যাডভান্স মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বললেন মালিকুন কাযযাব, এর অর্থ হলো অহংকার, এর অর্থ হলো মিথ্যাবাদী বাদশা। কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, এটা বাদশা বলা যাবে না, মিথ্যাবাদী নেতা। নেতা যা বলে প্রায় মিথ্যা কথা বলে, নেতার মুখে সত্য কথা মানাই না। ঠিক বললাম না জোরে বলেন? এই অবস্থা আমাদের। আল্লাহ রাসূল বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই নেতার দিকে আল্লাহ দেখবে না। আর যারা ওই 50 বছর বয়স হয়ে গেছে এখনো মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়, এই বুড়ার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, জান্নাত সবাই বলুন দেবে না। 3 নাম্বারটা আমার বক্তব্য, আমার বিষয় 3 নাম্বার অহংকার। নবী 3 নাম্বার বলেন অহংকারী গরিব। গরিবের বেটা, রিক্সা চালিয়ে খাই তোমার বাবা, তুমি মাস্টারের বেটার সঙ্গে পাল্লা দিতে যাবে না। সবর করো। কি করো? সবর করো, সবর। এদিকে দেখেন, মাস্টারের বেটা 3000 টাকা দামি ব্লেজার পরে, ব্লেজার। তখন আপনার বাপ লেবার রাজমিস্ত্রি ওই সিমেন্ট মাথায় করে ঢুইছে, তখন আপনি বলছেন যে বাবা তুমি আমাকেও নিয়ে দাও, মুখের বেটা পড়ছে, মাস্টারের বেটা তো আমি পড়বো না, তুমি গরিব হয়েছে তো হয়েছে, আমি কেন গরিব হয়ে চলবো? এরকম ছেলে আছে না নাই বলেন? বাপের কলিজা সুদ্ধা কানা করে খায়। আল্লাহর নবী বললেন অহংকারী গরিব, মাস্টারের বেটা, ডাক্তারের বেটা 10,000 টাকা দামি জামা পরতে পারে, তুমি গরিবের বাচ্চা, তুমি যদি তাকে পাল্লা দিতে যাও, অহংকার করো, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে না, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। এই যে কয়েকটা আজরাইল দাঁড়িয়েছে, এগুলো আজরাইল, বুঝলেন? এরা বেল লাগাবে বেশি। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেছেন যে রিক্সাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে, তুমি পুঁটি মাছ খাবে। এই নিয়ে কিছুদিন একটু গন্ডগোল হয়েছে। আসলে সাধারণ মানুষ তার বুঝে না। তিনি যেটা বলতে চাইছে এটাই যে গরিব মানুষ, তুমি অহংকার করে বাজারে সবচেয়ে দামি মাছ তুমি কিনতে গেলে কেন? কিনবে তো মাস্টার যার 50,000 বেতন আছে। তুমি মাসে তুমি কয় টাকা কামাই করো? 12,000 টাকা কামাই করো, তুমি ছোট মাছ খাও। অহংকার দেখাতে যেও না। অহংকার গরিব যদি করে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বিশ্বনবী বললেন আল্লাহ তোমার সাথে কথা বলবে না, তোমাকে দেখবে না, আল্লাহ তোমাকে আযাব দিবে, জাহান্নাম দিবে, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহর জান্নাত হবে না, পাবে না। হেরে আমার মা, ওরে আমার বোন, অহংকারকারীকে কত নিচু করবেন আল্লাহ। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বললেন দুনিয়াতে যারা তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল, কিয়ামতের মাঠে একদম পৃথিবীর শেষ দিন পর্যন্ত অতীতে যারা এসেছিলেন চলে গেছে, আমরা বর্তমান আছি, আমরাও চলে যাব, আমাদের পরে ভবিষ্যতে যারা আসবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে হাজির করবে। এর ভিতরে যারা অহংকার করেছিল, যারা গরিবকে হিয়ানত করেছিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ফকিরকে ভিক্ষা দিত না, অহংকার করত, এই লোকগুলোকে ওই কিয়ামতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষদের ভিতরে পিপিরার সমান সমান বানাবে। এটা আগেই শুনেছেন, এবার নতুন কথা শুনলেন। বানানোর পর এই কোটি কোটি মানুষের পায়ের তলে তাদেরকে ফেলবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। ময়দানটা তামা হয়ে যাবে, গরম তামার মতন
রক্তাক্ত গরম হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে পিঁপড়ার সমান সমান করে আল্লাহ তাদেরকে বানাবেন। আর হাসরবাসীরা তাদের পায়ের তলে খুঁজবে অহংকারীদেরকে। ওই পিঁপড়ার সমান সমান মানুষদেরকে পায়ের তলে খুঁজবে। এইভাবে তাদের লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। ওদেরকে জান্নাত দেবে না। এরা কারা? যারা অহংকার করবে তাদের পায়ের তলে ফেলে খুঁচানো হবে। অহংকারীরা পিঁপড়ার বেশে পায়ের তলে থাকবি, তোরা জান্নাতে পাবি না, দেবে না, মিলবে না। তাহলে একটু বলুন, আল্লাহর জমিনে অহংকার করা যাবে? বলুন। দিশের দুদিনের দুনিয়া ভাই। আমি আপনাকে এইটুকু বুঝাতে পারলাম কি না, তুমি কি ভেবে বসে আছো আমি জানি না, তবে আমার এই কথাটা বুঝেন। চোখ খোলা আছে তো? চোখ খোলা আছে তো? চোখ বন্ধ করে একবার অনুভব করবেন যে পৃথিবী কতক্ষণ। ঘুমিয়ে যান রাত্রিবেলায়, কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ তোমার নামে শুরু করছি। এই যে মৃত্যু হচ্ছে, তুমি যদি হায়াত দাও তো আবার জাগবো। ঘুমিয়ে গেছেন মানে 75% মরে গেছেন। কথা বুঝেন কথাটা? এই কথাটা শেষ করছি এখান থেকে। দেখেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, বলেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। সেকেন্ডের কোনো মূল্য নেই। কত বক্তাকে স্টেজে দেখলাম, এই যে বসে আছে কতজনকে দেখলাম, চোখের সামনে থাকতে থাকতে গোলাম মুর্তজা মারা গেল রাহেমাহুল্লাহ, চোখের সামনে আব্দুল্লাহ বিন ইদ্রিস মারা গেল, দেখতে দেখতে চলে গেল আইনুল বাড়ি, চলে গেল গোলাম রাব্বানি, কত আলেম চোখের সামনে চলে গেল। ভাই, দুনিয়াতে অহংকার করে কোনো লাভ নেই। এসেছো ল্যাংটা হয়ে, যাওয়ার দিন যে কাপড়টা দিবে ওটাও তুমি পড়তে পারবে না, অন্য কেউ তোমাকে পড়াবে। ঠিক বলো না? জোরে বলেন। কিসের অহংকার বলেন? বেশি যদি অহংকার মনে হয়, কেউ যদি পাড়াতে মারা যায়, আপনি বলবেন ভাই আমি একটু গোসল দিব আজকে। একবার লাশকে ধুবেন, লাশকে গোসল দিবেন, আপনার কলিজা শুদ্ধা কাঁপবে। কিসের অহংকার? যে লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তাকে গোসল করালে গোসল হবে, কাপড় পরালে কাপড় পরতে পাবে, নিজের কোনো ক্ষমতা থাকে? অহংকার কিসের ভাই? মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। কিসের দাম্ভিকতা? আল্লাহু আকবার। এই হাদিসটা আপনাকে শোনাবো। রাসূল বললেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান মর্যাদা বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পয়সা পকেট গরম, বিনয়ী হন, বিনয়ী হন, আল্লাহ দেখবেন আরো সম্মান দেবে, দেবে না? আপনার ক্ষমতা অনেক, আপনি যদি অহংকার করেন, আল্লাহ কি আপনাকে উন্নতি করবেন, অপমান করবেন? অপমান করবেন। বাস্তব কথা বলছি আমি, কোনো আগেই বলছি, কোনো রাজনীতি কথা বলি না। পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলা, এর সঙ্গে আরো 11টা রাজ্য বর্তমান এসআইআর এর কবলে চলছে। ঠিক বললাম না? এরা বলে না কথা, ঠিক বলছি না গো? আপনাদের এসআইআর হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট হয়ে গেছে, তবে কি করে হয়ে গেছে? জাদু আছে, জাদু, টুক করে নাম কেটে দিবে। বুঝতে পারছেন? অহংকার করলে আল্লাহ অপমান করে। দেখাচ্ছি আপনাকে। এ যারা এসআইআর করেছে, এই লোকেরা আসামে এনআরসি করেছে। এরাই আমি নাম বলছি না, এরাই আসামে এনআরসি করেছিল। কি বলেছিল জানেন? বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। কিছু কিছু এরকম চোখ আছে, দেখবেন নেতা আছে, লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে যারা বাংলাদেশের মাল। ঠিক বলছিলেন না? জোরে বলে। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গার বাংলাদেশি। এরকম মানসিক রোগী আছে পশ্চিম বাংলাতে, আছে, নাম বললাম না। বুঝতে পেরেছেন আশা করি? এরা আসামে গিয়ে এনআরসি করলো, এনআরসি করবো, মুসলিমকে বাংলাদেশে পার করব। এরা এসআইআর করছে বাংলায়, আর বলছে এসআইআর করবো তো 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশিকে পার করবো। বলছে কি বলছে না? আচ্ছা, এবার আমি আপনাকে মিলাচ্ছি, একটু দেখেন। আমি এই ডিসেম্বরের লাস্টে, তারিখটা মনে আসছে না, ওই ছত্রহাটি একদম তপন থানা, বাংলাদেশের বর্ডার থেকে 100 মিটার দূরে স্টেজ বিএসএফ দাঁড়িয়েছে। তা আমি যার বাড়িতে ছিলাম উনি একটা বিএলও। আমি বললাম ভাই আপনাদের এখানকার খবর, হিয়ারিং টিয়ারিং এর খবর? যদি বলি সাহেব আমাদের সমাজে আমাদের বুথে 8 জনকে হিয়ারিং এ ডেকেছে। কজনকে বলেন? এসআইআর করেছে মুসলিমকে তাড়ার জন্য। ঠিক বলছি না? নাই,
তাহলে আমি মনে করলাম তাহলে 8 জনের মধ্যে মনে হয় 8 জনই মুসলমান হবে। তাহলে বিএলও সাহেবকে বললাম, ভাই কজন মুসলমান কজন হিন্দু? কইছে আলহামদুলিল্লাহ একজন মুসলিম 7 জনই হিন্দু কেটে গেছে। বলুন নারাই তাকবীর। আমি হিন্দুর বিরুদ্ধে লোক নই, আমি যে বুঝাতে চাই এটা বুঝেন। এরা এসআইআর করেছে মুসলিম তারার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন 58 লাখের মধ্যে আমার মনে হয় যে 58 লাখের মধ্যে 8 লাখ মুসলিম হবে না, ওরাই সব বাদ যাবে ইনশা। বলেন দেখবেন প্রমাণ দেখবো। আসামে 19 লাখ লোক বাদ গেছিল এনআরসিতে। কত লাখ? তো কি মনে করছেন যে 18 লাখ মুসলমান নাকি? না, 4 লাখ মুসলিম। কত লাখ বলেন বলেন? আরো 3 লাখ আছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়, অন্য ধর্মের লোক। তাহলে 4 3 কত হলো? 7। 19 থেকে 7 গেলে কত থাকলো? 12। তাহলে আমাদেরকে বাংলাদেশে পাঠাবার জন্য এনআরসি হলো, আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারাই তাকবীর। কেন বলুন তো? এটা অহংকারের মার। এটা কিসের মার? ওরা এখন ক্ষমতায় আছে তো খুব অহংকার, ধররে মাররে পিটরে মসজিদ মাদ্রাসা এই করে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। মনে রাখবেন, নবী বললেন যে যদি আল্লাহর জন্য কেউ যদি বিনয় হয়, আল্লাহ মান শান ইজ্জত আরো বাড়াবে। আর কেউ যদি দুনিয়াতে অহংকার করে, ক্ষমতা পার্টি, নবী বললেন শরম, আল্লাহ পৃথিবীতে তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। এজন্য মুসলমান অনেক পর তোমার বিনয়ী হও, নরম হয়ে যাও, গরম হয়ে নাও। আল্লাহর কাছে তুমি আরো বড় হয়ে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। এরপরে নবী বললেন শোনো, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। বুঝা? আমাদের গ্রামে মা বোনেরা ঝগড়া করে, আর মেয়েদের ঝগড়া দেখতে খুব মজা লাগে না ভাই? দেখেছেন কোনদিন? দেখেছেন? আল্লাহ, ছেলেরাও ঝগড়া করে, করে না? ছেলেরাও ঝগড়া করে, কিন্তু জান্নাত জাহান্নাম তর্ক করবে, ঝগড়া করবে, এটা শুনেছেন? শুনেনি না? এবার শুনবেন, দেখেন। জান্নাত জাহান্নাম তর্ক করবে। শুধু জান্নাত জাহান্নাম মানুষ নারী পুরুষ তর্ক করে ঝগড়া করে ভাবতে না, ফেরেশতারাও তর্ক করে। আপনি বলছেন মনে হচ্ছে নতুন কথা শুনলাম, ফেরেশতারা তর্ক করে? হ্যাঁ করে। এটা বলতে গেলে টাইম লাগবে, কিন্তু আমি টাইম